মাল নাই, তার কোনো দামই নাই। উসমান ভাই আমাদেরকে ডাক দিয়ে অংশগ্রহণ করেছে। আমি 30 জন মানুষ দিয়েছি। আমি কিন্তু একজন ব্যবসায়ী, আমি কিন্তু ছাত্র না। আমি ব্যবসায়ী হিসাবে আমাকে ডাক দিয়েছে, আমি অংশগ্রহণ করেছি 30 জন 40 জন মানুষকে নিয়ে। আমার বন্ধুরা এখনো এখানে উপস্থিত আছেন। ওরা সবাই যখন অংশগ্রহণ করে আমরা রাস্তায় মাঠে নামি, পুলিশ যেভাবে গুলি ছাড়ছে, আমার বন্ধুরা ছঙ্গভঙ্গ হয়ে গেছে। তারা টুকটাক আহত হয়েছে, কিন্তু আমি মারাত্মক আহত হয়েছি। আমার আহত হওয়ার কারণ কি আপনারা কেউ জানেন? আমার মূল উদ্দেশ্য কারণ আমার এই যে মুখের মধ্যে একটা দাড়ি আছে, এই দাড়ির কারণে আমাকে মারাত্মকভাবে গুলি করেছে। দাড়িটা কি আমার অপরাধ হয়েছে? এটা কি আমার অপরাধ? আমার ভাই 4 জনকে ধরেছে, ছাত্র ভাইদেরকে, তাদেরকে ছাড়া হয়েছে, কিন্তু আমাকে ছাড়বে না। ওসি রাজন খালেদ, ওসি রাজন আমাকে হেলমেট দিয়ে বাড়িয়েছে। খালেদ একটা মাথা তুলতে গুলি কর, আমাকে এমন ভাবে গুলি করেছে, তার বিচার এখনো আমি পাইছি না। সে কিভাবে চাকরি করে আমি যতটুকু জানতে পারছি, এখনো হবিগঞ্জে সে চাকরি করতেছে। আমার কোনো বিচার নাই। আমাকে যখন হসপিটালে নেয়, এখানে সুনামগঞ্জ সদরে রাখে নাই। আমার বন্ধু নিজ কানে উঠছে ইমরান, সে এখানে উপস্থিত আছে। সে নিজ কাছে শুনেছে আমাকে এমন ভাবে আমাদের মানে ছাত্র আন্দোলনে যতজন আসছে, এমন ভাবে তাদেরকে খতরনাক করা হোক যে ছাত্র আন্দোলনে দ্বিতীয়বার আমরা যেমন অংশগ্রহণ না করতে পারি। তার জন্য আজকে আমার পাওয়ার নার্ভ ছিঁড়ে গেছে, নার্ভ কাটা গেছে, গুলি খাইছি এক সাইডে, আরেক সাইড কেটে বলেছে আমার। আমি এখনো কষ্টে ভুগতেছি। আর তারা স্বাধীনতা চাকরি করতেছে সরকারি ভাবে। কিভাবে চাকরি করে তারা? আমি এই বিচার আপনাদের কাছেও চাই, সরকারের কাছেও চাই, এবং কি যে নাগরিক কমিটি যারা আছে সবার কাছে আমি বিচার চাই। বিচার না হওয়া পর্যন্তই আমি রাজপথে আছি, থাকবো, মরণ গেলেও চাইবে আমার একটাই জীবন দিতে আমি রাজি আছি। তারপরও ওদের ফাঁসি চাই। ফাঁসি না যাওয়া পর্যন্ত আমি মাঠ থেকে নামবো না। আমাদের যে উসমান ভাই এখন পর্যন্ত কেউ আমাকে দেখাশোনা করছেন, আমাকে হুমকি দেয় উসমান ভাইয়ের সাথে আমি কেন ঘোরাফেরা করি। উসমান ভাই কি খারাপ লোক? কেউ বলতে পারবেন উসমান ভাই খারাপ লোক? এমন কোন লোক আছে? মাহফুজ আছে, সামনে বলবে, পিছনে শয়তানে বলে, মানুষে বলে না। উসমান ভাই শুধু আমাকে না, উসমান ভাই এখানে মধ্যে মিজান এবং কি ফয়সাল ভাই, আমরা কেউ কাউকে চিনতাম না। আমরা যতজন আহত হয়েছি সবাইকে সবাইকে চিনি, সবাইকে চিনি না। সবার সাথে সাক্ষাৎ করে দিয়েছে আমাদের উসমান ভাই এবং কি বাইজিদ ভাই। বাইজিদ ভাই সাক্ষাৎ করতে করতে নিজেই অসুস্থ হয়ে পড়ছে। আমরা যে প্রায় মাদাররা যারা আছেন এখানে মধ্যে অংশগ্রহণ করেছেন, আমরা যে আহত হয়েছি, আমার যে মানে মামলা একটা চলতেছে জানেন, আমার মামলাতে মূল যে গুলি করছে তার কোনো বিচার পাইছি না। এর বিচার আমি চাই, এর ফাঁসি চাই। ফাঁসি না পর্যন্তই আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ।